আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلا آخرات সম্মানিত মুসল্লিবৃন্দ, শাওয়াল মাসের দ্বিতীয় শুক্রবার, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সাতশো সাহাবী রাসূলের সাথে ছিল 1000 থেকে 300 সাহাবী মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদেরকে দেখায় দেয় খোঁজার জন্য উহুদের ময়দানে যাওয়ার পথে কিছু দূর গিয়ে 300 সাহাবীকে রাসূলের আলাদা করে ফেলেন। তাদেরকে উহুদের ময়দানে যেতে দেন নাই আব্দুল্লাহ ইবনে উবাই। এর মূল কারণ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ছিল কাফের মুশরিকদের পক্ষের লোক। কাফের মুশরিকদের পক্ষের লোক থাকার কারণে কাফের মুশরিকদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মুসলমানদের ক্ষতি কেমন করে করা যায়, এটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার উদ্দেশ্য। এবং এর ভেতর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইনকামও ছিল, কামাইও ছিল। কাফের মুশরিকদের কথা শুনতে আর ইনকাম হবে না, এরকম হয় নাকি? এরকম হয়? এরকম হয় না। কাফের মুশরিকদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই একটা রাসূলের সময়ে মসজিদও তৈরি করেছিলেন। মসজিদের নাম হচ্ছে মসজিদে জিরা। মসজিদের নাম মসজিদে জিরা। ওটা তালা লাগা আছে এখন, সেই সময় থেকে মসজিদে জিরা। আব্দুল্লাহ ইবনে উবাই ওই মসজিদের ইমামতি করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হাজি গামছা ঘাড়ে ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি পায়জামা সব ছিল। এখনো পাঞ্জাবি পায়জামা পাগড়ি টুপি 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান মুনাফিক আছে না নাই? আছে, খুব আছে। সেই সমস্ত মুনাফিকরা মনে করে যে এই সমস্ত কাজ করে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আসলে কি সম্ভব? না, সম্ভব নয়। এই জন্য সম্মানিত মুসল্লি, মুনাফিকই যেন আমরা না করি, মুনাফিকই যেন আমরা না করি, সেই সিদ্ধান্ত নিতে হবে, সেই চিন্তা ভাবনা করতে হবে। কথা ঠিক কিনা? আমরা মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে বের হয়ে গিয়ে মুনাফিকি করলাম কি করলাম না, এটা আমাকে বুঝতে হবে না? বুঝতে হবে না যে আমি যে কাজটা করতেছি এটা মুনাফিকের ভেতর পড়ে কি পড়ে না, এটা দেখতে হবে। সেটা বুঝতে হলে আমরা আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম আলমে আনোয়ার। সেখানে আল্লাহ আমাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, আমরা ওয়াদা দিয়েছিলাম। সেই ওয়াদা মোতাবেক আমাদের কাজ করতে হবে কি না? করতে হবে না? করতে হবে। আমরা যদি ভুলে যাই ওটা, এই ভুলে যাতে না যাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে আবার
দুনিয়াতে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন কোরআনুল কারীমের ভেতর। আমরা যাতে ওই রূহ জগতের কথা ভুলে না যাই, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন পৃথিবীতে। কেমন করে? কোরআনে। এই কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ। কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, 172 নম্বর আয়াত। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। অনেক বড় আয়াত, ওর ভেতরে এই শব্দ কয়টা। আল্লাহ এই কথা রূহ জগতে বলেছিলেন, আমাদেরকে আলোচনা করেছেন। যেমন আজকে আলোচনা করা হচ্ছে, আলোচনা করতে করতে মনে করেন আমি আপনাদের কাছে বলি, আমি আপনাদের কথাটা বুঝাতে পারছি, আপনারা তখন বললেন হ্যাঁ আমরা বলছি সবাই। কথা ঠিক কি না? এরকম বলেন না আপনারা? এইরকম রূহ জগতে আল্লাহ অনেক কথা বলেছেন আমাদের কাছে, বলে জিজ্ঞাসা করেছেন বান্দা আমি তোমাদেরকে বুঝাতে পারছি? আলাস্তু বিরাব্বিকুম, আমি যে রব, এই রব আমি কি হব কি হব না? তখন আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। আমরা সেই রূহ জগতের কথা, আলমে আরওয়ার কথা যাতে না ভুলে যাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় স্মরণ করে দিয়েছেন, যে স্মরণের কথা কিয়ামত পর্যন্ত থাকবে। যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন যে বান্দা তোমার সঙ্গে আমার রূহ জগতে আলোচনা হয়েছিল, আমি আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম, সেখানে তোমার কাছে ওয়াদা নিয়েছিলাম, স্বীকৃতি নিয়েছিলাম, নেওয়ার পর তোমাকে বলেছিলাম আমি কি তোমার রব নই? তোমরা সকলে সমস্যায় বলেছিলে কালু বালা, তোমরা স্বীকারোক্তি করেছিলে কালু বালা। সম্মানিত মুসলমান ভাই, আল্লাহ সেই কথা বান্দা যেন দুনিয়াতে ভুলে না যায়, সেটাকে আবার দুনিয়াতে স্মরণ করে দিয়েছে। স্মরণ করে আল্লাহ যে দিলেন, দেওয়ার পর এই মানুষগুলি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তখন এই মানুষগুলিকে ধরবেন। রূহ জগতে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, সেই কথা মোতাবেক আমি আয়াত নাজিল করেছি, কোরআন নাজিল করেছি দুনিয়াতে, সেখানে তোমাদেরকে স্মরণ করে দিয়েছি। শুধু তাই নয়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কাছে আমার পক্ষ থেকে কোরআনুল কারীম অবতীর্ণ হবে, আমার রাসূল থাকবে, তারা তোমাকে সাবধান করবে, সতর্ক করবে। তোমরা যদি আমার কোরআনের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করো, কোরআনের হুকুম মোতাবেক তোমরা যদি আমাকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করো, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারা 38 নম্বর আয়াত, সূরা বাকারা 38 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত। সম্মানিত মুসলমান ভাইরা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন। রূহ জগতে আমি তোমাদেরকে সাবধান করে দিয়েছি, সতর্ক করে দিয়েছি, সেই কথাটা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছি। তারপরেও তোমরা আমার হুকুম অমান্য করে কার পিছনে তোমরা ছুটেছিলে, কার পিছনে ছুটে তোমাদের জীবনকে বরবাদ করেছো, আজ যার পিছনে ছুটে তোমরা তোমাদের জীবনকে নষ্ট করেছো, তার সঙ্গী সাথী হয়ে তোমরা সকলে কোথায় যাও? জাহান্নামে চলে যাও। সম্মানিত মুসলমান ভাইয়া, এই কথা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন তুমি তো একাই পথভ্রষ্ট হও নাই, তোমার সঙ্গে বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, তুমি এই দলের লোক, ওই দলের লোক,
এই দল ওই দলগুলি সব তো জাহান্নামী। তোমাদের কাছে বলা হয় না মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুলের আদর্শের কথা বলবে, সুন্নতের কথা বলবে রসুলের, বলে জিজ্ঞাসা করবে যে বান্দা তোমাদের কাছে এই কথাগুলি বলে নেই আলেম ওলামারা, নবী রাসূলরা? বান্দা স্বীকারোক্তি করবেন, কেউ স্বীকারোক্তি করবেন হ্যাঁ আল্লাহ বলেছে, আবার কেউ বলবে না বলে নেই। কিয়ামতের ময়দানেও কেউ মিথ্যা কথা বলবে। যার জন্য তো মিথ্যাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য ক্ষমতা দান করবে। আর তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সামনে কথা বলবে যে আল্লাহ এরা মিথ্যা কথা বলতেছে, আমি সাক্ষী দিচ্ছি এই হাত দিয়ে আল্লাহ তোমার হুকুম যাতে অমান্য করা যায়, তোমার হুকুম যাতে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা না হয়, সেই জন্য এই হাত দিয়ে আল্লাহ তোমার বিপক্ষে হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ভোটের বাক্সে ভোট দিয়েছিলাম। কথা ঠিক না বেটে? কেন জোরে সোরে কথা বলা যায় না? আপনারা কি দুর্বল নাকি? রোজা আছেন নাকি? মনে তো হয় রোজা থাকার মতো। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এইভাবে কিয়ামতের ময়দানে বলা হবে। আমি ওই দিকে যাইতেছি না, আমি আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা শব্দের অর্থ হচ্ছে আপ্যায়ন করা। আমি যদি যাই আপনার বাড়িতে জুম্মার নামাজের পর, তো বলেছে বৌদি মসজিদের ইমাম সাহেব এসে দেখেন তো কিছু আছে না নাই, উপস্থিত যা আছে তাই দিয়ে তাকে মেহমানদারির ব্যবস্থা করা হোক, এরকম চিন্তা ভাবনা করা হবে কিনা? বা আমি বাদে কোনো মুসল্লি বা কোনো লোক আসলেও তো চিন্তা ভাবনা করে মানুষ। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হিসাব নিকাশ চলবে, এই মতো অবস্থায় জাহান্নামকে বান্দার সামনে হাজির করবেন নুজুলা, আপ্যায়নের জন্য। জান্নাতকে আপ্যায়নের জন্য সামনে নিয়ে আসা হবে। জান্নাতকে তাদের আপ্যায়নের জন্য। কি আপ্যায়ন? মেহমানদারি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বনি ইসরাইলের একটা সময়, বনি ইসরাইলের সময় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবে লিখেছেন, হানজালা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। হানজালা আলাইহি সালাতু ওয়াস সালাম উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার কিছুদিন পূর্বে এবং নবুয়ত প্রাপ্ত হওয়া পর্যন্ত 700 বছর, সেই সময় কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। কি বললাম? হানজালা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বের কিছু সময়, আর হানজালা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে 700 বছর পর্যন্ত মানুষ মরে নাই আল্লাহর হুকুমে। তো ওই সময়ের মানুষগুলি বুঝতে পারে নাই যে মৃত্যু কাকে বলে। তারা জানে, তারা মনে করে এই রকমের, তারা মনে করে এই রকম। অনেকদিন আগে একটা পেপারে পড়েছিলাম, ভারতের একটা রাজ্যে, আমি ছোটবেলায় ব্যাচেলার থাকা অবস্থায় পড়েছিলাম। তো ব্যাচেলার বুঝতেছি তো কতদিন হইতেছে, মেলা দিন, ধরুন 35-40 বছর আগে পেপারে পড়েছিলাম, একটা রাজ্যে একটা এলাকায় 46 বছর পর্যন্ত বৃষ্টি হয় নাই। কত বছর? 46 বছর বৃষ্টি হয় নাই, কিন্তু ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে তো এই এলাকায়, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে নাই। এই 46 ভেতর যারা জন্মগ্রহণ করছে, বৃষ্টি হয় নাই, তারা বৃষ্টি কাকে বলে এটা বুঝতে পারে নাই। কথা ঠিক কিনা? তো ওই রকম হানজালা আলাইহিস সালামের সময়, তার পূর্বের মুহূর্ত সময়টা এবং হানজালা আলাইহিস সালামের সময় সহ 700 বছর, এই সময়টার ভেতর মানুষ মৃত্যুবরণ করে নাই। এটা ওই বনি ইসরাইলের ওই লোকরা বোঝেন মৃত্যু কাহাকে বলে, মৃত্যু কি। তা হানজালা আলাইহিস সালাম দাওয়াত দিতেন আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে কিসের দাওয়াত? কালেমার দাওয়াত রাখতেন। হানজালা আলাইহিস সালাম ওই মানুষগুলিকে ডেকে ডেকে দাওয়াত দিতেন। ওরা মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, এমন অবস্থা দাঁড়িয়েছিল
যে আল্লাহর সঙ্গে শরীক এমন ভাবে করেছিল যে আর কেউ ক্ষমতার অধিকারী নাই, একমাত্র এই মূর্তি পূজা ছাড়া। এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। হামজা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী হতো, হামজা আলাইহিস সালাম তাদেরকে বুঝাতেন আপনারা তো ক্ষতিগ্রস্ত হবেন। সেই সময় বাদশার নাম ছিল তাইফ, বাদশার নাম ছিল তাইফ। উনিও ছিলেন ওই রকম মূর্তি পূজারী বাদশা। হামজা আলাইহিস সালাম বলতে বলতে বলছেন যে আপনাদের ওপর খুব শীঘ্রই গজব আসবে। এইরকম বলতে বলতে হঠাৎ করে একদিন দুপুরের ওই দিকে গজব এসে যায় আল্লাহর পক্ষ থেকে। এই গজব আসায় প্রায় 1000 বা তার কিছু অতিরিক্ত মানুষ মৃত্যুবরণ করে। আর যারা জীবিত ছিল এই লোকগুলি ওই বাদশার কাছে গিয়ে অভিযোগ দিলেন যে এইরকম আমাদের মধ্যে হঠাৎ করে আমরা মৃত্যু কাহাকে বলে এটা তো বুঝতে পারি না, হঠাৎ করে 1000 বা তার বেশি কিছু লোক মৃত্যুবরণ করছে। তখন ওই বাদশাহ অনুমান করে বললেন, অনুমান করে ফেরাউনও বলেছিল যে নীল নদে পানি হয় আমার হুকুমে, এইভাবে ফেরাউনও বলেছিল, কিন্তু হয় নাই। পরে বাদশাহ তাইফ বললেন যে না, ওরা মরে নাই, ওরা মরে নাই, তোমরা জোর করে ওই মৃত্যু লোকগুলির কাছে গিয়ে চিৎকার করো, দেখবে ওরা জীবিত আছে, ওরা নিদ্রায় গিয়েছিল। কিন্তু লোকজনগুলি এসে যখন খুব জোরে জোরে চিৎকার করছে, কিন্তু আর জীবিত হয় নাই, মারাই গেছে। এনারা গিয়ে বললেন বাদশার কাছে যে না, ওরা তো আর ওঠে না, ওরা মারাই গিয়েছে। তখন বাদশাহ তাইফুর বললেন যে এই মৃত্যুর পেছনে হাত আছে ওই যে নবুয়তের দাবি করে হানজালা আলাইহিস সালাম, ওই হানজালার হাত আছে। এই হানজালা আমাদের দেশে ডিস্টার্ব করার কারণে এই লোকগুলি আজ ক্ষতিগ্রস্ত হলো, মৃত্যুবরণ করলো। এই লোকগুলির স্ত্রী ছেলেমেয়েরা বিধবা এতিম হয়ে গেল। ষড়যন্ত্রটা দেখেন কেমন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ওই নবীর উপর দায় চাপাইতেছে এখন ওই দেশের বাদশা। কি করতে হবে? ওই হানজালাকে গ্রেফতার করতে হবে, হানজালাকে ধরতে হবে, হানজালার উপর মামলা দিতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এরকম কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আজ আমাদের মধ্যে এরকম হয় না? না হয়? হয় না? হয়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন, ওখানে ঘটনাটা আরো আছে। বাকি ঘটনাটা আগামী শুক্রবারের দিন বলবো। মুসল্লি নাই, আগামী শুক্রবারে আরো ধরে ধরে নিয়ে আসবেন। একজনে কমপক্ষে আর একজনকে নিয়ে আসবেন, দেখবেন যে ডবল হয়ে যাবে। গত শুক্রবারে যে মুসল্লি ছিল সেই মুসল্লি তো আজ নাই, মনে হয় যেন খায়া ফেলাইছে মুসল্লিকে। তাই জন্য ধরে ধরে নিয়ে আসবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হানজালার ওপর আক্রমণ শুরু হলো। ওই দেশের বাদশা কথা মোতাবেক জনগণ আক্রমণ করা শুরু করে দিল হানজালা আলাইহিস সালামের ওপর। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই কথাটা এই জন্যই বললাম, কিছুক্ষণ আগে বলেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে বান্দা তোমরা কেউ এই দল করো, কেউ ও দল করো, কেউ এরকম দল করো, কেউ ওরকম দল করো, এইরকম দল করো। তোমাদের কাছে কি এরকম কথা রাসূলের আদর্শের লোকজন কথা বলে নাই? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যার সঙ্গে হাসন নসর হবে, কিয়ামতের ময়দানেও তার সঙ্গে কি হবে? হাসন নসর হবে। দুনিয়ায় আপনার ছেলের বিবাহ শাদী, আপনার লেনদেন, খাওয়া দাওয়া, আত্মীয়তা, একদম রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জায়গা পর্যন্ত আপনার সম্পর্ক যেমন যার সঙ্গে থাকবে, তার সঙ্গে কিয়ামতের ময়দানে আপনার হাসন নসর হবে। এই হাসন নসর যদি আপনার ভালো লোকের সঙ্গে হতে চান আপনি নিজে, তাহলে দুনিয়ায় আপনাকে সতর্ক হতে হবে কিনা? সতর্ক হতে হবে। আর এই সতর্ক হতে হলে আল্লাহর পক্ষে যারা কথা বলেন, ইসলামের পক্ষে যারা কথা বলেন, তাদের পক্ষে আপনাদেরকে সম্মতি দিতে হবে। কথা ঠিক কিনা? তাদের পক্ষে দিতে হবে। যদি আমি তাদের পক্ষে আমার সম্মতি, আপনার সম্মতি, মতামত যদি না থাকে, এই দুনিয়ায় আমি যদি
অন্যদিকে ছিটকে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই বলবেন না, আমার দলবল সহ সবাইকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দল বেঁধে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, পিটাতে পিটাতে, মারতে মারতে, আক্রমণ করতে করতে, টাঙ্গাতে টাঙ্গাতে, যেভাবে বলি না কেন মারটাকে, খুব ভদ্র ভাষা যদি বলা যায়, পিটাতে পিটাতে, কথা ঠিক না বেঠিক? পিটাতে পিটাতে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ঝুমারা, দলে দলে জাহান্নামে নিক্ষেপ করো, দলে দলে জাহান্নামে নিয়ে যাও। আচ্ছা দেখি শুনি সামনে আগুন কেমন করে যায় মানুষ? যাবে? যাইতে যাবে? যাইতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা নুজুলা, তোমার আপ্যায়নের এটাই জায়গা, তোমার মেহমানদারি তোমাকে যেভাবে করব সেই জায়গায় এটা তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা, তোমাকে যে আমি মেহমানদারি করব, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করে এমনি এমনি তো আমি ছেড়ে দেই না। আমি তোমার কাছে নবী রাসূল পাঠিয়েছি, তোমাকে অর্থ সম্পদ দান করেছি, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে মেম্বার বানিয়ে দিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলাম, উপজেলার চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলাম, ভাইস চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলাম, এমপি বানিয়ে দিয়েছিলাম, তোমাকে একটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ এইগুলি জানে না? জানে না আল্লাহ? এইগুলি আল্লাহ যদি জানে তাহলে কিয়ামতের ময়দানে বলতে আল্লাহর কোনো সমস্যা আছে? না। আল্লাহ বলবে, বান্দা তোমাকে আমি এরকম ক্ষমতা দিয়েছিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করেছিলে, আজ তুমি জাহান্নামে নিক্ষেপ হও, আজ তুমি জাহান্নামে চলে যাও। মানুষ এদিক ওদিক ছুটাছুটি করার চিন্তা ভাবনা করবে, কিন্তু পালাতে পারবে না। ওই যে বলেছি, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার হয়ে বলবেন। সেদিন আল্লাহ কোন স্বজনপ্রীতি, কোন খাতির করবেন না। করবেন খাতির করার কিছু লোক, খাতির করার কিছু বান্দা আল্লাহ আছে। আছে না নাই? আছে। আছে। আমরাও সেটা দুনিয়াতেও করে থাকি। মনে করেন আপনার ছেলে ক্লাস 10 বা ইন্টারমিডিয়েটে পড়ে, 500 টাকা দিয়ে একটা লিস্ট করে খরচ করার জন্য পাঠিয়ে দিয়েছে বলদিরহাটে আসিয়ে খরচ করলো 450 টাকা। ইন্টারমিডিয়েটের পরে বৈদিক কলেজে বা মিঠাপুকুর কলেজে বা রংপুরে হঠাৎ করে তার ক্লাস ফ্রেন্ডের সঙ্গে বৈদিরহাটে দেখা। আর তো তুই কি ব্যাপার? হঠাৎ আসলাম, একটু বাড়িতে বেড়াইতে আসছি, বাড়িতে একজন অসুস্থ, তাকে দেখার জন্য আসছে, তা চল চা খাই। কারো স্টলে গিয়ে চা খাইতে 20-30 টাকা খরচ হয়ে গেছে। খরচ হবে না? এই বন্ধুর হোক আর বন্ধুর হোক, হবে কিন্তু একজন খরচ করার জন্য বাবা টাকা দিয়েছে কয়শো? 500 টাকা বাঁচিয়েছে 50 টাকা, খরচ করলো বন্ধু সহ 30 টাকা। 20 টাকা ঘুরে নিয়ে বাবু যা বললো যে আব্বু 500 টাকা দিয়েছিলাম, 450 টাকা খরচ হয়েছে। হঠাৎ করে আমার ওই ক্লাস ফ্রেন্ড রংপুরের বন্ধুটা আসছিল, তাই সব বসে স্টলে 30 টাকা চা খাচ্ছে, 20 টাকা বাঁচিয়েছে, 20 টাকা যে আপনাকে দিলাম। রাগ হবে না খুশি হবে? খুশি হবে না? খুশি হবে। গাফুরুর রহিম আল্লাহ কোথায়? গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায়, যে জায়গায় এইরকম ক্ষমার মনোভাব নিয়ে বাবা তার ছেলেকে কিছুই বললো না, যেহেতু ছেলের বন্ধু সহ ছেলে খেয়েছে। কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে বলবেন, বান্দা আমি গাফুরুর রহিম, এই ভুলগুলি কেন করছো? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কেন এই ভুলটা না করলে পারতে না? হ্যাঁ আল্লাহ পারতাম। আজ যে তোমার সমস্যা হবে, আল্লাহ আজ এই কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি যেটা ফয়সালা দেবে, আমি তোমার বান্দা হিসেবে সেই ফয়সালায় মাথা পেতে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা কোথাও যাওয়ার তোমার দরকার নাই, তুমি সোজা এখান থেকে জান্নাতে চলে যাও। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি আমরা আল্লাহ, ওই যে আমরা বলি আল্লাহ গাফুরুর রহিম, আরে একদিন পড়বেন না নামাজ, আল্লাহ গাফুরুর রহিম হবে না। আর ওই যে ছেলে ওই যে 500 টাকা বাবা দিছে, 500 টাকা নিয়ে এসে ফুটে নিয়ে করিয়া ধান যা রং তামাশা করিয়া অনেক রাতে চলে গেছে। এখন ছেলের বাবা তার মাকে জিজ্ঞাসা করছে, অমুককে খরচ করার জন্য পাঠাই দিলাম, কইছে? কয় এখনো আসে নাই। কয়টা বাজে রাত? কয় 1টা। কয় টাকার দাম সাজছে।
দিলেন কেন? জানেন না ওর চরিত্র ভালো নয়? কথা ঠিক না ঠিক? শেষ রাইতে গেছে, পরের দিনে সকালবেলা উঠিয়ে বেগুনের ভর্তা, আলুর ভর্তা। কয় খরচ করে নেই? কয় না, খরচ করে নেই। টাকা বলে কি করছে কি না করছে আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই। মায়ে বলতেছে বাবার কাছে, বাবা বলতেছে যে তেজ গলা বাড়িতে ফেলে দেওয়া যাবে না, এই চরিত্র নষ্ট করে ফেলেছে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার তলে তলে জাহান্নামে চলে যাও, আমি তোমাদেরকে উত্তম করে ভালো করে সব সুন্দর করে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি এবং তৈরি করে যত রকমের নাজ নিয়ামত আছে সব তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছিলাম। সম্মানিত মুসলমান ভাইরা, এত নাজ নিয়ামত এই হাতগুলি নয় দিছে, কত বড় নিয়ামত! এই হাতগুলি আমি নয় দিছি, হ্যাঁ সকাই দিছি, কত বড় নিয়ামত! কথা ঠিক না ঠিক? এই হাত দিয়ে কত ভালো কাজ করা যায়, কত মন্দ কাজ করা যায়। এই হাত দিয়ে যায় না যায়? যার হাত নাই সে বোঝে হাতের মর্যাদা কত। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আপ্যায়ন করব। যারা দুইটি কাজ করবে, কয়টি কাজ? দুইটি কাজ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ঈমান আনবে এবং আমার হুকুম মোতাবেক সে নিজের জীবন পরিচালনা করার জন্য সৎ আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি বান্দারে, তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পর যদি সৎ আমল করো, তোমরা যে জায়গায় চাও না কেন পৃথিবীর সেই জায়গায় তোমাদেরকে বসায়া দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, আমি ওয়াদা করতেছি বান্দা তোমার সঙ্গে, আমার ওয়াদা থাকবে তোমাদের সঙ্গে। তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পর আমলে সালেহ করো, তাহলে তোমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায়, যে জায়গাটা তোমরা যাবে সেই জায়গায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানায়া দেব। মেম্বার হতে চাইলে মেম্বার বানায় দেব, চেয়ারম্যান হতে চাইলে চেয়ারম্যান বানায় দেব, উপজেলা চেয়ারম্যান হতে চাইলে উপজেলা চেয়ারম্যান বানায় দেব, এমপি হতে চাইলে এমপি বানায় দেব, প্রতিমন্ত্রী হতে চাইলে প্রতিমন্ত্রী বানায় দেব, ফুলমন্ত্রী হতে চাইলে ফুলমন্ত্রী বানায় দেব, প্রধানমন্ত্রী হতে চাইলে প্রধানমন্ত্রী বানায় দেব, রাষ্ট্রপতি হতে চাইলে রাষ্ট্রপতি বানায় দেব, জজ হতে চাইলে জজ বানায় দেব, ম্যাজিস্ট্রেট হতে চাইলে ম্যাজিস্ট্রেট বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শর্ত হচ্ছে আমার কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে এবং ওই বিশ্বাস মোতাবেক আমার হুকুম মোতাবেক তোমাকে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। সূরা নূর, সূরা নূরের 55 নম্বর আয়াত, সূরা নূরের 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরা, সূরা নূর 55 নম্বর আয়াত, 55। হ্যাঁ, ওই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, বান্দা তোমাদের সঙ্গে আমার ওয়াদা, আমি ওয়াদা করতেছি, তোমরা যদি আমার এই ওয়াদা মোতাবেক ফুলফিল করতে পারো, যে পদে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই পদেই দিয়ে দেব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, এই দুইটি কাজ যদি করতে পারো, নুজুলা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান্নাতি ব্যবস্থা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করবো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।